প্রাইভেট মাস্টার ললিপপের কথা বলে ললিপপের লোভ দেখিয়ে তার সাগর কলা আমাকে খায়ালো। বন্ধুরা, খুব কষ্টের একটি গল্প, বাস্তব ঘটনা, একদম প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা, আমি কাদিজা। আমি কোনো মিথ্যা বলি না। আমি যা বলি সত্য বলি। মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা বললে আপনারা আমাকে 2 টাকা দিবেন না, তাহলে আমি কেন মিথ্যা বলবো? তবে আজকের ঘটনাটি শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এমন ঘটনাও ঘটে, একটা ছোট্ট বাচ্চার সাথে কোনো নরপশু এই ধরনের কাজ করতে পারে। তবে এই ঘটনাটি আমার ছোটবেলার গল্প। বর্তমানে আমি বিবাহিতা। আমার বয়স যখন 8 বছর, স্বাভাবিকভাবেই আমি লেখাপড়া করি। আমাদের বাড়ির ছেলেমেয়েদের সাথে আমিও স্কুলে যাই এবং প্রাইভেটে যাই। লেখাপড়া করতে আমার খুব ভালো লাগতো। আমি কখনোই স্কুল মিস করতাম না এবং প্রাইভেট মিস করতাম না। একদিনের ঘটনা, আমি খুব ফার্স্ট টাইমে প্রাইভেটে চলে যাই। প্রাইভেটে গিয়ে দেখি কেউ আসেনি। আমি প্রথম এসেছি। তখন আমার একটু একটু ভয় লাগছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাস্টার সাহেব আমার কাছে এলো। কাছে এসে বলল, কিরে খাদিজা, তুই তো আজকে সবার আগে চলে এসেছিস। আমি বললাম, জি স্যার, আমি সবার আগে এসেছি। স্যার, আমি কি ফার্স্ট হয়েছে না? তখন স্যার বলল, হ্যাঁ খাদিজা, তুমি তো ফার্স্ট হয়েছ। তখন আমি বললাম, ইয়া কে মজা, কি মজা। আর তখন আমি বললাম, আচ্ছা স্যার, ফার্স্ট হলে তো কত পুরস্কারই দেন। আজকে যে আমি ফার্স্ট হয়েছি, আমাকে কিছু পুরস্কার দিবেন না? স্যার কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলল, হ্যাঁ খাদিজা, তোমাকে পুরস্কার দেব। তখন স্যার বলল, আচ্ছা খাদিজা, তোমাকে কি দেব? আমি তখন বললাম, স্যার আপনি যা দেন আমি তাই নেব। তখন স্যার বলল, খাদিজা, এই যে দেখো তোমার জন্য ললিপপ এনেছি। তখন স্যার 3টি ললিপপ আমাকে দেখালো। আমি তো খুশিতে লাফাচ্ছি। আমি এমনিতেও ললিপপ খেতে পছন্দ করতাম। সব সময় আমার বাবা ললিপপ আনতো, তাই ললিপপ খেলে আমার খুব ভালো লাগতো। স্যার যখন ললিপপ দিতে একটু দেরি করলো, তখন আমি মাটিতে শুয়ে পড়লাম। মাটিতে শুয়ে কান্নাকাটি শুরু করলাম। তখন স্যার ললিপপ যখন দিতে চাই না, তখন আমি অনেক জোরে জোরে কান্নাকাটি শুরু করি। তখন স্যার আমাকে সান্ত্বনা দিয়ে বলে, কান্নাকাটি করিও না, আমার সাথে আসো, আমি তোমাকে ললিপপ দিচ্ছি। তখন স্যার তার রুমের মধ্যে আমাকে নিয়ে গেল এবং আমাকে নিয়ে ইচ্ছামতো তার ললিপপ আমাকে খাওয়ালো। আমি বললাম, স্যার এটা কি ললিপপ? এটা তো কোনো মিষ্টি লাগে না। তখন স্যার আমার দিক থেকে ঘুরে একটু মধু ঢেলে দিল। আর তখন ললিপপ অনেক মিষ্টি লাগলো। আর তখন আমি ললিপপ খেয়েই যাচ্ছি, কিন্তু ললিপপ তো আর ফুরাচ্ছে না। তখন আমি বললাম, স্যার এরকম ললিপপ তো আর খাই নাই, তোলার মতো নরম, এবং এই ললিপপ একটুও শেষ হচ্ছে না, কখন শেষ হবে? তখন আমার স্যার বলল, তুই ইচ্ছা মতো খা, যতক্ষণ তুই খেতে পারিস। তখন স্যার একটু পরে পরে মধু মিশিয়ে দিচ্ছে, আর আমি ললিপপ মনে করে তার বিশাল বড় চাবি আমি খেয়েই যাচ্ছি। তখন হঠাৎ করে
সকল ছাত্রছাত্রী চলে আসে আর তখন আমিও চলে যাই। কিন্তু সেই ঘটনা এখনো আমার মনে পড়ে। আমি তখন বুঝি নাই, যার কারণে আমার সাথে এই ঘটনাটি ঘটে। তো আপনাদের যাদের ছোট ছেলে মেয়ে আছে, খুব সাবধানে থাকবেন, চোখে চোখে রাখবেন। যে কোনো শিশুর সাথে এরকম এর চেয়ে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। আশা করি আমার এই ঘটনাটি শুনে আপনাদের সামান্য উপকার হলেও হতে পারে। তাই কষ্ট করে আমার গল্পটি শোনার জন্য সকলকেই ধন্যবাদ।